ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা মজাদার দুটো ট্রেড পাইছি আজকে। ফার্স্ট ট্রেড আমাদের এই ট্রেডটা আমাদের আসলে প্রফিট হবে। ঠিক আছে, রানিং ক্যান্ডেলটা যেটা হয়েছে এটা আমাদের 100% গ্রিন হয়ে যাবে। তো খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমি আসলে মার্কেটে ঢুকে প্রেডিক্ট করে ফেলছি, তো যার কারণে আমার 1.5 মিনিটে ট্রেড পড়ে গেছে। ওকে, তো দেখি এখন নেক্সট ট্রেডটা আসলে একটু লাক এখানে ম্যাটার করবে, কারণ আমি আজকে কত তারিখ, আজকে হচ্ছে 24 তারিখ। 24 তারিখে আমি দুইটা ট্রেড প্লেস করেছি। আমি মার্কেটটা জাস্ট অন করেই দেখি যে আমার ফেভারিট ট্রেড হচ্ছে, তো দেন আমি এফএফএলসি লজিক আমি ট্রেড প্লেস করে দিছি। ওকে, তো এটা তো 100% প্রফিট। তো এখন নেক্সট ক্যান্ডেল আসলে কি হয় বলা যায় না। তো বাকিটা লাকের উপরে ছেড়ে দিলাম, কারণ রানিং ক্যান্ডেলটা কি হবে এটা আমি বুঝতে পারতেছি না। কারণ রানিং ক্যান্ডেলটা যাক আমাদের প্রফিটই দিয়ে দিছে। মার্কেট মার্কেট বলতেছে যে বেচারার টাকা পয়সা নেই, প্রফিটই হোক। ওয়েট, আমাদের এখানে আর কোনো টার্গেট নাই প্রিভিয়াসে। ওকে, তো যেহেতু প্রিভিয়াসে কোনো টার্গেট নাই, তো সেহেতু আমরা আহ, আরামসে এখান থেকে বের হয়ে যাইতে পারি, কারণ মার্কেট এখন কোন দিকে যাবে মার্কেট নিজেও জানে না। আমি একটু মার্কেট সিলেক্ট করে নিই। এখানে কি টার্গেট রয়েছে? ইয়াস, ফাইন, এখানে আমাদের টার্গেট রয়েছে। আমাদেরকে এখানে যদি আবারও সেমভাবে ট্র্যাপ করে আমরা নেক্সট ক্যান্ডেলে এফএফএলসি লজিকে ট্রেড প্লেস করে দিব। যারা যারা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ওয়েট অ্যান্ড সি। ওয়েট, আর উপরে উঠলে এক্সট্রিম ডাউন আপ ট্রেন্ডের মধ্যে সেলিং এর জন্য ট্রেড প্লেস করব, বাট আর উপরে ওঠা লাগবে। এখানে আর ট্রেড হবে না, আমরা অন্য মার্কেটে যাই। মার্কেট দেখে দেখে ট্রেড প্লেস করব। আচ্ছা, এইখান থেকে টাইমারে একটা ট্রেড প্লেস করব সেলিং এর জন্য। আমাদের নেক্সট যে টার্গেটটা আমরা আইডেন্টিফাই করতেছি সেটা হইতেছে এই 50% লেভেলে মার্কেট আসবে। ওকে, তো যেহেতু 50% লেভেলে মার্কেট আসবে, তো আমাদের তো আসলে আমরা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারতেছি না। আমাদের 1 মিনিট আমরা টাইমারে চলে গেছি, তো আমরা এখান থেকে টাইমারে ট্রেড প্লেস করব। আমি আবার টাইমে চলে যাই। ঠিক আছে, আমি আসলে 1 মিনিট মার্কেটটাকে সেলিংয়ে রাখবো। তো এইটার জন্য আমি সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করেছি। এই টাইমার একটা সময় আমার খুবই ফেভারিট ছিল, পরবর্তীতে টাইমারটা ইউজ করা অফ করে দিছি। ওয়েট অ্যান্ড সি। আপনার কাছে যখন লজিক থাকবে, আপনার কাছে যখন নলেজ থাকবে, তখন আপনি টাইমার টাইমে 5 সেকেন্ডে, 5 সেকেন্ড অনেক রিস্ক হয়ে যায়, 15 সেকেন্ড, 30 সেকেন্ড এখানে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। ওকে, তো দেখছেন আমাদের যে দেখেন এক্সট্রিম আপ ট্রেন্ড। ওকে, আমরা যদি একটু ভালোভাবে দেখাই, এক্সট্রিম আপ ট্রেন্ড। তো এক্সট্রিম আপ ট্রেন্ডের মধ্যে ওয়েট, লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। ওকে, এক্সট্রিম আপ ট্রেন্ডের মধ্যে তো দেখেন আমরা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি তো আমাদের আজকে 3টা ট্রেড প্লেস করেছি, আমাদের 3টা ট্রেড ধরে আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট। তো আমরা নেক্সট ক্যান্ডেলটাতেও কি আসলে ট্রেড প্লেস করতে পারি? আমরা নেক্সট ক্যান্ডেলটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব যদি ক্যান্ডেলের রিয়াকশন আমরা পাই। ওয়েট, ভেরি গুড পুশ। আমরা এখান থেকে একটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করে দিলাম, উইক ট্রেড। ঠিক আছে, তো আমাদের মার্কেটের যে পুশটা দিছে ওই পুশটা খুবই ভালো লাগছে, তো যার কারণে আমরা এখান থেকে একটা রিভার্সালে চলে গেলাম। এই রিভার্সাল আসলে অনেক ডেঞ্জারাস একটা বিষয় হয়ে থাকে, বাট এরপর আমি এই রিভার্সালে চলে গেলাম। তো দেখি মার্কেট কি করে। ওয়েট অ্যান্ড সি। মার্কেট এটা গ্রিন হওয়ার কথা, লাইক হ্যামার টাইপের একটা ক্যান্ডেল হওয়ার কথা, কারণ মার্কেট এখানে আমাদের ইনক্রিমেন্ট অর্ডার ফ্লো যে ক্রিয়েট করছে না, তো মার্কেট এখানে রেস্ট দরকার ছিল এখানে। ওকে, তো রেস্ট যেহেতু দরকার ছিল, অন্তত আমাদের এইটার উপরে ক্লোজ করার কথা ছিল, এই পয়েন্টের কাছাকাছি। কিন্তু মার্কেট তো এটা মানে একটা কাজ করতেছে, বাজে একটা কাজ করছে। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন ক্রিয়েট না করে নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করব বাইং এর জন্য। দুইটা গ্যাপ আপ ক্রিয়েট করছে, রিস্ক হয়ে যাবে ট্রেড, তারপরে দুইটা ট্রেড প্লেস করে দেব।
আমি বলছিলাম যে গ্যাপ আপ গ্যাপ ডাউন না করলে ট্রেড প্লেস করব, ঠিক আছে। যদিও গ্যাপ আপ করেছে একটু রিস্ক হয়ে যাবে, এরপর দুটো ট্রেড প্লেস করে দেবো, ঠিক আছে। কারণ আমাদের সেলিংয়ের যতটুকু পাওয়ার ছিল, ঠিক আছে, এই ক্যান্ডেলে সেটা মানে খতম করে ফেলছে। আর আমাদের বাইং গ্যাপ আপ ক্রিয়েট করছে শুধুমাত্র পাওয়ারটাকে কন্টিনিউ রাখার জন্য আর কি, যে আমরা মার্কেট থেকে হারাই নাই, আমরা মার্কেটে আসি। তো দেখা যাক মার্কেট কি করে। শুধুমাত্র গ্যাপ যদি না হইতো তাহলে আরো একটু বেশি শিওর হইতাম, ঠিক আছে, আর একটু ওভার শিওর হইতাম, ঠিক আছে। জাস্ট ওয়েট এন্ড সি, দেখি কি করে মার্কেট। এত লং একটা এরিয়া কভার করছে, একটা রিভার্সাল তো আশা করাই যায় গাইস। কারণ দেখেন আমাদের এখানে প্রিভিয়াসলি আমাদের 7-8টা ক্যান্ডেল যতটুকু এরিয়া কভার করছে, আমাদের জাস্ট 3টা ক্যান্ডেলে ততটুকু এরিয়া কভার করছে, ঠিক আছে। আমাদের আসলে কপাল খারাপ, যার কারণে আরেকটা, হ্যাঁ, 3টা ট্রেড ইনাফ থাকবে আমাদের, ঠিক আছে। এই 3টা ট্রেড আমাদের শুধু রিকভারি করার জন্য আমরা ট্রেড প্লেস করেছি। কারণ দেখেন আমাদের আসলে কপাল খারাপ, আমরা যদি স্টার্টিংয়ে ট্রেডটা প্লেস করতে পারতাম এরপর আমরা প্রফিট থাকতাম, ওকে। আর গ্যাপ ডাউন দিয়ে আমাদের লস দিচ্ছে, বাট আমাদের যে প্রেডিকশনটা, আমাদের বাইং প্রেডিকশনটা ঠিক ছিল। আর কেন আমরা নেক্সট ক্যান্ডেলটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, এতটুকু এরিয়া পর্যন্ত বাইংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, এক্সট্রিম সেলিংয়ের এগেনস্টে এতটুকু এরিয়া পর্যন্ত ট্রেড প্লেস করতে পারি, নেক্সট ক্যান্ডেলও বাইংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেলও ব্যাঙের জন্য ট্রেড প্লেস করতে পারি, শুধু ক্যান্ডেল রিয়াকশনটা দেখার পালা। আর এটা হইতেছে আমাদের টোটালি ফেক প্রেশার, তো যেহেতু ফেক প্রেশার তো নেক্সট ক্যান্ডেল আমাদের ফুলফিল করবে। এটা ছিল আমাদের লজিক, তো আমরা আমাদের লজিক ওয়াইজ এটা এই ট্রেডটাও প্রফিটে, এই ট্রেডটাও প্রফিটে, ঠিক আছে। কিন্তু গ্যাপ দিয়ে আমাদের লস দিয়ে দিছে মার্কেট, কিছুই করার নাই। আমরা যেহেতু বলছি যে নেক্সট ক্যান্ডেল আরেকটা ব্যাঙের জন্য ট্রেড প্লেস করবো, তো আরেকটা ব্যাঙের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি। এক্সট্রিম পাওয়ার এগেনস্টে আমরা মোমেন্টাম ক্যাপচার করতেছি। নর্মালি দেখতে পারতেছি যে আমাদের মোমেন্টাম হয় না, ঠিক আছে। এই 3টা ক্যান্ডেল আসলে অপোজিট পার্টি 2টার বেশি আসে না রিট্রেসের জন্য, কিন্তু আমরা এখানে টোটালি মোমেন্টাম ক্যাপচার করেছি শুধুমাত্র একটা ক্যান্ডেলটাকে ভরসা করে। এই যে এই ক্যান্ডেলটা দেখছেন, ঠিক আছে, এই ক্যান্ডেলের মধ্যে দেখেন সেলিং যে প্রেশারটা ক্রিয়েট করছে না, এই দেখেন সেলিং আমাদের পুশ ক্রিয়েট করছে, তো এই পুশের মাধ্যমে সেলার ডেড হয়ে গেছে, ঠিক আছে। সেলিং ডেড হয়ে গেছে, তো সেলিং ডেড, তো সেলিং ডেড যেহেতু হয়ে গেছে, সেলিং ডেড, ওকে। তো যেহেতু সেলিং ডেড হয়ে গেছে, তো ডেফিনেটলি আমরা ব্যাক টু ব্যাক 2টা ক্যান্ডেল সেম পার্টির আমরা করতে পারি, ক্যাপচার করতে পারি। রানিং ভয়ের কোনো কারণ নাই, এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট হবে, ওকে। আর নেক্সট ক্যান্ডেলে কি এফএফএলসি লজিকে ট্রেড প্লেস করা যায়? ইয়াস, এই ক্যান্ডেলে ফুলফিলে লজিকে ট্রেড প্লেস করা যায়, কিন্তু ট্রাস্ট মি, আমার এই গ্যাপ ক্রিয়েট না করলে আমি এই ক্যান্ডেলে এফএফএলসি লজিকে ট্রেড প্লেস করতাম। কিন্তু আমি আরেকটা ট্রেড, এরপরও আরেকটা ট্রেড আমি এখান থেকে সেফটি নিয়ে ট্রেড প্লেস করে দিব, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। আমাদের ফার্স্ট যে প্রায়োরিটিটা থাকবে সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল হবে, আর যদি গ্রিন না হয় তাহলে এই বডির উপরে ক্লোজ দিব, ওকে। এটা হইতেছে আমাদের সেকেন্ডই, যার কারণে আমি উইক ট্রেড করেছি। এখন দেখি মার্কেট কি করে। আই থিঙ্ক এটাও প্রফিট হয়ে যাবে। যা কিছু করছে সব কিছু আমাদের লাইভে, আমরা একটু আমাদের অ্যাকুরেসিটা দেখাই। আমরা টোটাল 11টা ট্রেড প্লেস করেছি, 11টা ট্রেড থেকে 3টা ট্রেড আমাদের লস, 8টা ট্রেডে আমাদের প্রফিট। আর প্রিভিয়াসলি আমরা 10টা ট্রেড প্লেস করেছিলাম, আমাদের 3টা ট্রেড লস গেছিলো আর বাকি 7টা প্রফিট ছিল। এই হচ্ছে ট্রেডের অ্যাকুরেসি, ঠিক আছে, কোনো এডিটিং নাই, কিছুই নাই। আর আপনারা যারা বলেন বাইনারি গ্যাম্বলিং গ্যাম্বলিং, তাদেরকে শুধু বলবো যে বাইনারি নিয়ে আসলে যদি আপনি না জানেন 100% আপনার জন্য গ্যাম্বলিং হবেই হবে। তো দেখেন ব্যাক টু ব্যাক আমরা মোমেন্টাম ক্যাপচার করে ফেলছি, ঠিক আছে, ব্যাক টু ব্যাক মোমেন্টাম ক্যাপচার করে ফেলছি, কারণ সেলার এক্সস্টেড হয়ে গেছিলো এইখানে। তো যেহেতু সেলার 3 ক্যান্ডেল মোমেন্টাম ক্রিয়েট করে এক্সস্টেড হয়ে গেছে, তো ডেফিনেটলি আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করতেই পারি। মার্কেট আবারও আরেকটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করার চান্স থাকবে, ঠিক আছে, বাট আমরা আসলে এখানে ট্রেড প্লেস করবো না, আমরা ওয়েট করব নেক্সট অপরচুনিটির জন্য। দেখি মার্কেট আমাদের কি করে। ওয়েট, আমরা অন্য মার্কেটে যাই, দেখি কি করা যায়। ইউএসডি বিডিটি এই মার্কেটে ট্রেড প্লেস করবো, দাঁড়ান।
আমরা কি নেক্সট ক্যান্ডেলে ইয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি? ইয়েস, সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, কিন্তু আমাদের ট্রেডের এন্ট্রি পয়েন্ট হবে 50% লেভেল। ওকে, এই পর্যন্ততে গেলে ও ওয়াও, ভেরি গুড। আমরা এই ক্যান্ডেলের পরে ডেফিনেটলি সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি। আরও উপরে, আর উপরে যাওয়া লাগবে। ওকে ফাইন, আমরা সুন্দর মতো একটা সেফটি নিয়ে ট্রেড প্লেস করে দিছি সেলিংয়ের জন্য। ঠিক আছে, আমাদের রানিং ক্যান্ডেলটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস হয়ে যাবে। ঠিক আছে, কারণ মোমেন্টাম ফিনিশ হয়ে গেছে আমাদের। প্রিভিয়াসলি যে বায়ার্সের যে মোমেন্টামটা, এই মোমেন্টামটা এক্সস্ট হয়ে গেছে। তো যেহেতু বায়ার্সের মোমেন্টাম এক্সস্ট হয়ে গেছে, তো ডেফিনেটলি আমাদের রানিং যে সেলিং ক্যান্ডেলটা, মানে যে ক্যান্ডেলটা হইতেছে, এটা 100% সেলিং ক্যান্ডেল হয়ে যাবে। ঠিক আছে, 100% সেলিং ক্যান্ডেল হবে, 100% সেলিং ক্যান্ডেল হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন, 100% সেলিং ক্যান্ডেল। ওকে, এই হইতাছে অ্যাকুরেসি, এই হইতাছে ট্রেড, আর এই হইতাছে অ্যাকুরেসি, সব কিছুই লাইভে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো যাদের বাইনারি নিয়ে আসলে অনেক কৌতূহল রয়েছে, অনেক কোশ্চেন রয়েছে, তারা আমাকে ইনবক্স করতে পারেন। আমি আসলে আপনাদের প্রশ্নের জবাব দেব। আর ওয়েট অ্যান্ড সি। আচ্ছা দেখেন, আমাদের বায়ার্স যেটা করছে, ওকে, মানে সেলার্স যেটা করছে, সেলার্স এক ক্যান্ডেলে আমাদের টোটাল মানে বাজেভাবে, হ্যাঁ, বাজেভাবে আর কি পাওয়ারটাকে খতম করে ফেলছে। কিন্তু যতই বাজেভাবে পাওয়ারটাকে খতম করুক, আমি এইখান থেকে একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো। ওকে ফাইন, এইখান থেকে আমি সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো, যেটা হবে আমাদের উইক ট্রেড। আই মিন হইতেছে বায়ার্স হবে বা সেলার্সও হইতে পারে, কিন্তু আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং মানে ক্লোজ থাকবে। তো এটা আমি একটা উইক ট্রেড করছি। তো দেখি আমাদের মার্কেট কি করে। মানে ও যদি আর একটু মাঝারি সাইজ হইতো, তাহলে আমি ডাবল অ্যামাউন্টের ট্রেড প্লেস করতাম। কিন্তু ও টোটালি তিনটা ক্যান্ডেলকে ভেঙে ফেলছে। ওকে, এতটুকু পাওয়ার মার্কেটে নিয়ে আসছে। তো যার কারণে সে একটু টায়ার্ড হইতে পারে। তো আমি জাস্ট শুধু সেফটি নিয়ে আমি ট্রেড প্লেস করছি। কারণ আমি যেখান থেকে ট্রেড প্লেস করছি, এখানে আমাদের আসলে সেলার্সের অ্যাক্টিভ পয়েন্ট ছিল। ঠিক আছে, মানে সেলার্সরা আমাদের এই পয়েন্টে অ্যাক্টিভ ছিল। তো যার কারণে আমরা এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করছি। তো এটা আমাদের প্রফিট। আমরা কি নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করতে পারি? হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল আমাদের ট্রেড প্লেস করা যায় সেলিংয়ের জন্য। আমাদের আরেকটা ট্রেড আমরা এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো। এগেন আরেকটা ট্রেড আমরা এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো। ওকে, ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল আমাদের এখানে মোমেন্টামের যে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল যেটি যে ব্রেকআউট করে ফেলছে। তো লজিক মোতাবেক আমাদের একটা রিভার্সাল এখানে ডিমান্ড করবে। কিন্তু আমি প্রিভিয়াসলি যে দুইটা ক্যান্ডেল দিয়ে আসলে এখানে ভাঙছে, দুইটা ক্যান্ডেল খুবই পাওয়ারফুল ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলোর ক্ষমতা আছে যে মার্কেটে আরেকটা ক্যান্ডেলটাকে কন্টিনিউ করার আর কি। তো দেখা যাক কি হয়। রানিং ক্যান্ডেলটা ট্র্যাপ করছে, এটার সেলিং হওয়ার চান্স খুবই হাই থাকবে। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। এইখান থেকে লিকুইডিটি রিলিজ করছে। ঠিক আছে, এইখান থেকে লিকুইডিটি রিলিজ করছে, মাঝখানে পার্টি এক্সস্ট হয়েছে। এই গেইন আমাদের তিন ক্যান্ডেল একটা এক্সপেনশন দিছে। তো আমি নর্মালি এই মুভটাও ক্যাপচার করেছি, এটাকেও ক্যাপচার করেছি, এবং এটাকেও ক্যাপচার করছি। এটা হইতেছে পাওয়ার অফ নলেজ। এটাই হইতেছে বাইনারি ট্রেডিংয়ের রিয়াল মজা। যখন আপনি ট্রেডিং জানবেন যে ট্রেড কেন করছেন, তখন শুধু এইভাবে ট্রেড প্লেস করতে পারবেন। ওকে, তো আই থিঙ্ক সবার অনেক ভালো লাগবে। আমি এক্সট্রিম পাওয়ার এগেনস্টে, যারা আসলে পাওয়ার কনসেপ্টে ট্রেড করেন, তারা আসলে নেক্সট ক্যান্ডেলটাতে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবেন। কিন্তু আমি এখানে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো না, বা আপনারা এখানে অ্যাভয়েড করবেন। আপনারা বলবেন যে তিন ক্যান্ডেল চলে আসছে, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে। কিন্তু আসলে এরকম না। আমি এই তিন ক্যান্ডেলে আবার এক্সস্ট হয়েছে। ওকে, এখানেও যেরকম এক্সস্টেড হয়েছিল মার্কেট, এখানেও সেমভাবে এক্সস্টেড হয়েছে। আর এইখানে আমাদের সেলিং চলার জন্য কোনো গ্যাপ ক্রিয়েট করে নাই। তো যার কারণে আমি এখানে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি আর কি। তো আশা রাখি এই ক্যান্ডেলটা আমাদের বাইং হয়ে যাবে। দেখা যাক আমাদের এটা কি ক্যান্ডেল ক্রিয়েট করে। যদি এটা বাইং হয়, নেক্সট ক্যান্ডেল সেলিংয়ের জন্য প্রেডিকশন করে দেবো। একটা ট্রেড লস হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে যাব। ফাইন, আর নেক্সট ক্যান্ডেল সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি। ভালো একটা সেফটি পাইছি। আমাদের ফার্স্ট প্রেডিকশন থাকবে রানিং ক্যান্ডেলটা সেলিং হোক, আর দ্বিতীয় প্রেডিকশন থাকবে এই 50% লেভেল থেকে আমাদের একটা উইক প্রেডিকশন করতেছে। ওকে, দুটা প্রেডিকশন আমাদের এখানে হবে। ফার্স্ট ক্যান্ডেলের রিয়াকশন বলতেছে আমাদের সেলিংয়ের দিকে, ফার্স্ট ক্যান্ডেলের রিয়াকশন বলতেছে সেলিংয়ের দিকে। আর সেকেন্ড যেটা হবে সেটা কি বলেন তো, সেটা হইতেছে আমাদের উইক ছাড়বে। ওকে, তো দেখি কি করে মার্কেট। যেহেতু গ্যাপ আপ গ্যাপ ডাউন ক্রিয়েট করে নাই, তো সেলিং হওয়ার চান্স একটু হাই থাকবে আর কি। আর সেলিং না হইলে তো লেভেল একটা আছে 50% লেভেল। যদি এই ট্রেডটা লস হয়ে যায়, মার্কেট থেকে বের হয়ে যাবো আজকে।
ওকে ফাইন, ভেরি ব্যাড। তো আজকের মতো সেশন আসলে এখানে আমাদের ক্লোজ করতে হচ্ছে। ওকে ফাইন। তো নেক্সট ক্যান্ডেলটাতেই কিন্তু দুইটা ট্রেড উইকেট মানে উইক প্রেডিকশন করা যায়। ঠিক আছে, এটাও আমাদের 200% শিওর শট থাকবে, 200% শিওর শট। ওকে, 200% শিওর শট থাকবে। মানে আসলে মন চায় না যে মার্কেট আমাকে লস দিবে আর লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়া, এটা একটু বিরক্তিকর লাগে। যে যেহেতু আমি মার্কেটটা পড়তে পারি তো সেহেতু কেন লস দিব। ও গ্রিন হইতে পারে হ্যাঁ, বাট আমার এন্ট্রির নিচে ওর ক্লোজ দিতে হবে। ওর ওর পসিবল নাই যে আমার এন্ট্রির উপরে ক্লোজ দিক। ঠিক আছে, 0% চান্স। মার্কেট সেন্টিমেন্ট মেক করতেছে, আমরা এটাকেও ক্যাপচার করেছি, এটাকেও, 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 এটাকেও। ওয়েট অ্যান্ড সি। গ্রিন হওয়ার চান্স থাকবে ক্যান্ডেলটা, ঠিক আছে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটা কিন্তু ভালোই স্ট্রং ক্যান্ডেল এটা আসছে মার্কেট। যাক, গ্রিন হয়নি। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।